গুড মর্নিং বন্ধুরা। তো দেখো এখন বাজে 5:30 আর একদম দেখো রাস্তার আলোগুলো এখনও অফ করেনি। তো চারদিকে দেখো, তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি, রাস্তা পুরো ফাঁকা। দেখো লোকজন, তো বেলা হবে আস্তে আস্তে তো লোকজন বেরোবে। তো এইভাবেই সকালবেলা আমি উঠে কি করলাম বলো তো বন্ধুরা, প্রথমে উঠেই ঘুম থেকে বাইরের গেটটা ঝাঁট দিয়ে জল দিয়ে দিলাম। এই যে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এরপরে আমি বিছানা তুলবো, বিছানা তুলে তারপরে আমি ঘর মুছবো। সঙ্গে থাকুক বন্ধুরা প্লিজ, আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা তোমাদের। তো বন্ধুরা আমি দেখো ওই যে বাইরে গেটে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে গেট আবার লাগিয়ে মানে তালা দিয়ে দিলাম রাস্তার সামনে। তো তো আমি চলে আসলাম এবারে বিছানায়। একটু আমি ঘুম থেকে উঠে বিছানাটা আমি মানে একটু পরে তুলি, সঙ্গে সঙ্গে তুলি না ঘুম থেকে উঠে। কেন আমরা যে সারা রাত ঘুমাই তার একটা ঘাম, যাই হোক একটা শরীরের ঘাম আছে, সেটা কি হয় সঙ্গে সঙ্গে তুলে দিলে বিছানাটা একটু কেমন কেমন লাগে। তো বিছানাটা আমি অনেকটা পরেই তুলি। তো বিছানা থেকে আমি উঠে বাথরুম গেলাম, মুখ হাত পা ধুলাম, ধুয়ে তারপরে আমি আসলাম বাইরে, গেট ভালো করে ঝাঁট দিয়ে জল দিয়ে ধুয়ে দিলাম, তোমাদের সেটা দেখালাম। আর বাড়িতে কেউ না থাকলে না বন্ধুরা আমার ঘুমটা সেরম হয় না। আর আমার নাতনি গেছিলো অনেকটা দূরেই নাগপুরে, সেটা তোমাদের পরে ভিডিওয় বলবো। তো আমি দেখো এখন জানলাগুলো খুলে দেবো। জানলাটা খুলে, এদিকে সব খোলা হয়ে গেছে, জানলাটা খুলে নিই। এবার জানলাটা আমি খুলে দেবো, আর খুলে দিলেই ঘরটা আলো হয়ে যাবে। এবারে বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে তারপরে আমি ঘর মুছবো। তো বন্ধুরা দেখো আমি এই জানলাটা খুলে দিচ্ছি। দেখো জানলাটা খুললে, এই আমাদের এই বড় জানলাটা খুললেই ঘরে অনেক আলো। তো জানলাটা আমি খুলে দিলাম। বিছানাটা এবারে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে দেখো আমার বিছানাটা ভালো করে ঝাড়া পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, এবারে আমি ঘরটা মুছে নেব। তো বন্ধুরা সকালবেলা তো প্রচুর কাজ থাকে, আমি অত কাজ তোমাদের দেখাতে পারি না। প্রচুর কাজ থাকে, মানে কি বলবো, সব কাজ দেখানো যায় না। আর সব সময় তো ফোন হাতে করে নিয়ে ভিডিও করা সম্ভব হয় না। তো সব সময় তো আমি করলে প্রত্যেক দিন অনেক ভালো ভালো ভিডিও আমি তোমাদেরকে দিতে পারি, কিন্তু বন্ধুরা হয় না। কেন বলো তো, ফোন নিয়ে ভিডিও করতে গেলে অনেকটা সময় চলে যায়, অনেক তাড়াহুড়ো করে সকালবেলা কাজ করতে, যেহেতু আজকের স্কুল অফিসকে মানে কিছুই নেই। তো ওরা নাগপুরে গেছে, যার জন্য আমার কাজটা একটু আজকের আমি রান্না করলেও হবে না করলেও হবে, আসছে মানে আজকে ফিরছে মঙ্গলবার। তো আজকে নিরামিষই হবে রান্না। তো এই বিছানাপত্র ঝাড়া হয়ে গেছে, সঙ্গে থাকো। এবারে আমি ঘরটা মুছে নেব আর তোমাদের সবটাই দেখাবো আস্তে। তো বন্ধুরা দেখো আমি ঘর মুছতে চলে এসেছি। আর আমাদের ঘর মোছাটা অনেক দিন আগেই ভেঙে নষ্ট হয়ে গেছে। দেখছো এটা স্টিলের একটা, ওই যে আমাদের যে দরজায় পর্দা লাগানো হয় না, ওই স্টিলের রড মতন একটা পাইপ মতন। তো ওইটার মধ্যে আমি একটা মানুষ ছোটোবেলার একটা প্যান্ট ছিল, তো সেইগুলো অনেক জামা প্যান্ট দিয়ে দিয়েছি অনেককে, মানে ছোট হয়ে গেছে, জিনিসগুলো নতুন রয়েছে অথচ ছোট হয়ে গেছে, তোমাদের সেই ভিডিওটাও শেয়ার করতে পারিনি। তো অনেকগুলো আমার জামা কাপড়ও আমি যারা একদম মানে গরিব, মানে ওই যে একটা র্যাক নিয়েছি জামা কাপড় দিয়ে, সেটা মানে তোমাদের আর শেয়ার করতে পারিনি। যাই হোক, তো ওই এটা দিয়ে আমি একটা গেঞ্জি ছেঁড়া হোক প্যান্ট দিয়ে হোক, আমি এরম করি। বেকার ঘর মোছা কিনে লাভটা কি বলো না, বেকার পয়সা নষ্ট করে। আর কি বলো তো বন্ধুরা, এই যে আমরা ঘরটা যে মুছি, আমি এই যে ঘরটা মুছছি, দেখো ঘরের মেঝেটা না অনেক পুরাতন। দেখছো এই যে ফুটো ফুটো ঘরটা দেখতে পাচ্ছ, দেখলে বুঝতেই পারছো তোমরা। তো এটা অনেক পুরাতন ঘরের মেঝেটা। আর কি বলো তো, আমি একদম বসে গেছি, বসে ঘরটা মুছলে আমি তো দাঁড়াতে খুব একটা মানে কোমরে খুবই ব্যথা করে। আর বসে ঘরটা মুছলে কী হয়, ড্রেসিং টেবিলের তলা, টেবিলে, খাটের নিচেটা দাঁড়িয়ে মুছলে কিন্তু বন্ধুরা এই খাটের নিচে, ড্রেসিং টেবিল, শোকেস এইগুলো হয় না মোছা। তার জন্য একটু বসে মুছলে কী হয়, যাদের যাদের কোমরে ব্যথা বেশি ভালো হয়। আর অনেকে আমার যেরকম নিচে বসাটাও বারণ আছে, তা কি হবে, সংসার তোর কারোর জন্য থেমে থাকে না, কাজ তো করতেই হবে বন্ধুরা। তো কিছুই করার নেই, এই বসে আমি তাহলে সব এই শোকেস, খাটের নিচে সব ভালো করে একদম ঝাক্কাস করে মুছে নিয়েছি একদম। প্রথমে আমি ঝাঁট দিয়ে দিয়েছি, তোমাদের ঝাঁট দেওয়াটা দেখালাম না। তো ঘরটা আমি ভালো করে একদম
দেখছো ঘরটা চকচক করছে একদম, ঘরটা ভালো করে মুছে নিয়েছি। আর কি বলো তো, অনেকগুলো জামা কাপড় আছে, আজকের অনেকগুলো জামা কাপড় হাতেই কাচবো, মেশিনে দেবো না। এবারে ঘরটা মুছতে মুছতে আমি একদম গেটের সামনে চলে এসেছি। আর চিপসের প্যাকেট ম্যাকেট সমস্ত সব কিছু, মানে খেয়ে যা কিছু খাবে সিগারেট ঘরের মধ্যে ফেলবে, সে আমাকে দুদিন ছাড়া ছাড়াই খাটার নিচেটা পরিষ্কার করতে হয়। তো দেখো এবারে আমি ঘর থেকে বেরিয়ে আসছি মুছতে মুছতে। এবার এরপরে তো বন্ধুরা দেখো আমার ঘরটা পুরো মোছা হয়ে গেছে। এবার আমি বেরিয়ে আসছি ডাইনিং রুমের দিকে। এই দেখো জামা কাপড়গুলো বার করে নিয়েছি। এবার জামা কাপড়গুলো আমি মেশিনে কাচবো না, আজকের আমি হাতেই কাচবো, এগুলো মেশিনে আমি দেবো না। তা আমি অনেক জামা কাপড় আমি হাতেই কাচি, যেগুলো মেশিনে দেওয়া সেগুলো মেশিনেই দিই, কষ্ট হয় কিছু করার নেই। তো একবারই পরেছিলাম বন্ধুরা, নাতনিও একবার এই জামাটা পরেছিল, ওর জন্মদিনে এটা পরে পুজো দিতে গেছিলো। তো এটা আমি হাতেই কাচবো, মেশিনে দিলে নষ্ট হয়ে যাবে। তো আমার কাছে আমি মনে করি তো আমি হাতেই কেচে নেব। তো ওইদিকে এবারে তোমাদের তো গেটে জল দেওয়া দেখালাম, এবারে ওই দিকের ঘরটা মুছে, ডাইনিং রুম মুছে, আর রান্নাঘরটা আমি সবসময় পরিষ্কার করে রাত্রিরে একদম কাজ সেরেই রাখি। এরপরে আমি এই জামা কাপড় ভিজিয়ে এবারে আমি কেচে দেব। দেখো জামা কাপড়টা কাচা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। আর বাইরের বারান্দার এই পেছন দিকের বারান্দাটাও ধোয়া মানে ধোয়া মানে আমি মুছে নিয়েছিলাম। তো হয়ে গেছে, এগুলো এবার মেলে দেবো, মেলে দিয়ে তারপরে চান করব। তো বন্ধুরা দেখো জামা কাপড় এই যে কেচে হাতে কেচে দিলে কি হয় বলো তো, এই যে নিচে এই বারান্দায় কোনো চিন্তা নেই, বৃষ্টি হোক যাই হোক, তো কোনো ঝাপটাও আসে না, কিছুই আসে না। তো এই জামা কাপড়গুলো সব কেচে এই যে মেলে দিয়েছি। আর এই দেখো ওই মাথা থেকে দেখা এইগুলো কেচে দিয়েছি সবটাই। আর দেখো এই শাড়িটা এত বড় 4 ভাঁজ করে দিতে হলো। তো ওই দেখো নিচে এই যে এই কি হাতে কাচলে চারদিকে জল পড়ে, এই যে জল টপছে দেখো, এই যে এই দেখো এই যে জল টপছে বারান্দাতে। আর এই নিম পাতাটা দেখো হাওয়ায় উড়ে এসে আসলো, এসে পড়লো। তো এই যে হয়ে গেল জামা কাপড় কাচা। আমি এবারে ফোনটাকে চার্জে দেবো, দিয়ে এবারে আমি বাথরুম ধোবো, ধুয়ে চান করে এখন সোজা চলে যাব পুজো করে আসছি। দেখো দুধটা আমি পুজো করে উঠলাম, বাইরে মানে সামনের বারান্দায় দুধ দিয়ে গেছে। এই দুধটা আমি এখন রান্না করব না, দুধটা মানে জাল দেবো না, এই দুধটা এখন ফ্রিজে রাখবো আর একটু চা করব এবারে। তো বন্ধুরা তোমাদেরকে বললাম না যে রাত্রিবেলা সোমবারে দেখো এসব গ্যাস সব ওভেন, যেহেতু আজকে নিরামিষ, সব আমি মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর এদিকে দেখো বাসন কোসন সব রাত্রিবেলা আমি মেজে গুছিয়ে সব রেখেছি, একদম রান্নাঘর পরিষ্কার। আর দেখো বাসি দুধটা বার করে নিয়েছি, এইটুকুই আছে, এটা চা করব। আর কালকে যে দুধের প্যাকেটটা দিয়েছিল সেই দুধের প্যাকেটটা বার করে আজকে দুধের প্যাকেটটা রাখলাম ফ্রিজে। তো লাগলে ওটা সন্ধ্যে রাত্রিবেলা জাল দিয়ে নেব। তো ওটা কালকের দুধের প্যাকেট সোমবারের, এটা আমি এখন জাল দেবো আর বাসি দুধটা চা করে নেবো। এটাও বাসি, এটা কালকের দুধ, যেহেতু ওরা কেউ ঘরে নেই তাই জন্য চাটাও এখন বাজে 10:30, পুজো পাঠ করে চলে আসলাম রান্নাঘরে। তো এখন আমি একটু চা করব আর এই দুধটা জাল দেব। আর আজকের কি রান্না করবো তোমাদের সাথে একটু করে শেয়ার করব, তো সঙ্গে থাকো। দেখো সমস্ত আমার সব পরিষ্কার একদম। তো বন্ধুরা দেখো আমি দুধটা বসিয়ে একটা কাজ করছিলাম, যেই মানে তাকিয়েছিলাম তখন কিন্তু ওদলাইনি। আর যে আমি অন্যদিকে অন্য মানুষ হয়ে যাচ্ছি তখন দেখো এই যে চা করার জন্য একটু চিনি, আমি একাই খাবো যেহেতু ওরা বাড়িতে নেই, এই চাটা অনেক সকালবেলা হয়ে যায়। তো আমি সকালবেলা সব কাজটা সেরে পুজো পাঠ করে নিলাম, একটু অনেকটা মন হালকা হয়ে গেল আর শান্তি হলো ঘরে যে পুজো হয়ে গেলে আর বাসি কাজ হয়ে গেলে। দেখো এই চা পাতা দিয়ে দিলাম, এবারে এই চা পাতাটাকে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে এবারে চা খেতে খেতে বন্ধুরা কী করে বলতো, চা বিস্কুট দিয়ে আমি খাই না, শুধুই চা খাই আমি। আর কী বলতো কোনো সময় পরোটা হলে কিংবা গরম গরম রুটির সাথে আমার দুধ চা খেতে দারুণ লাগে, পরোটা দিয়ে আমার দুধ চা খেতে খুব ভাল লাগে। যদি আমায় তরকারি করে দাও না, আমি দুধ চা দিয়ে পরোটা রুটি খেয়ে নেবো, আমার ভীষণ ভাল লাগে। আর এই দিকটা দেখো, এই দিকটাও আমার দুধ বসিয়ে দিয়েছি, এই যে হচ্ছে এখানটা। এরপরে চা খেয়ে দিয়ে কী রান্না করবো তোমাদের সাথে একটু শেয়ার করব। তো আমার এখন এই যে চা হচ্ছে, আর কি বলো তো আমি না ওই আজকের বিস্কুট দিয়ে নয়, আমি মুড়ি দিয়ে চা খাবো, শুকনো মুড়ি দিয়ে চা, এক মুঠো মুড়ি নিয়ে খাবো। আর এখন 10:30 বাজে, এখন যদি কোনো রুটি করে খাই না বন্ধুরা তাহলে আমি রাত্রে দুপুরে আর ভাত খেতে পারবো না। সেই জন্য
এখন আর আমি মুড়িটাই খাবো। আর আমি বেশিরভাগ সময় খাই না গো সকালের দিকে, কোনোই টিফিন করি না, মাঝে সাঝে করি টিফিন। আর এই যে চাটা ফুটছে, এবারে চাটাকে নামিয়ে নেব, যে চা নিয়ে চলে যাব মানে ডাইনিং রুমে টেবিলে। আর এই যে দেখো আমি চা খেয়ে এসে বাসনগুলো জায়গার জিনিস জায়গা সব গুছিয়ে রেখে দেবো। রাত্রি তো মেজেছি, জল পুরো ঝরে গেছে, তো এই বাসনগুলো সমস্ত অনেক বাসন এখানে। আর এখানে অনেকগুলো বাসন আছে, ওখানটা জায়গা ধরেনি বলে এখানটা উপর দিয়ে দিয়েছিলাম। তো এই চা খেয়ে বাসনগুলো গুছিয়ে তারপরে আমি রান্না করব। এদিকে দেখো দুধটা আমার হয়ে গেছে, অফ করে দিলাম, ঢেকে দেব। তো বন্ধুরা এই যে দুধের বাটি দেখো, এটা দুধ জাল দিয়েছিলাম বলে তাই বাটিটা আমি চা এই বাটিতেই চা করে নিলাম, যা দুধ ছিল। তো বাটিটা একটু ভিজিয়ে রাখছি, নরম হয়ে যাবে। আর যেহেতু চা করলে কিন্তু বাটি ভিজে রাখতে লাগে না, মাজলে ভালো পরিষ্কার হয়ে যায়। যেহেতু ওকে দুধ জাল দিয়েছি না, তো এই বাটিতেই চা করে নিয়েছিলাম বলে তাই জন্য বাটিটা একটু ভিজিয়ে রাখলাম। আর এবারে আমি গিয়ে চাটা খেয়ে নেব। আর তোমার চা খেতে খেতে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলবো। তো ইশিকা নেই, বললাম ওরা বেরিয়েছে, ফিরছে আজকেরে। তো এখন টাটায় আছে, আসতে এখনও অনেকটা সময় লেগে যাবে। তো ভাবলাম তোমাদের সাথে চা খেতে খেতে একটু গল্প করব, তোমার চাটা দেখালাম, চা করাটা। আর ফোনটা এসে গেছিলো, তাই জন্য আমাকে তোমাদের সাথে কথা বলাটা বন্ধ হয়ে গেল, কথা বলা হলো না। আর যদি আমি চাটা না খেতাম তাহলে চাটা ঠান্ডা হয়ে যেত, আবার গরম করতে হতো। তো কি বলো তো বন্ধুরা, তো আমাকে ফোন করেছিল নাতনি যে আমরা এই জায়গায় আছি। এখন বোধহয় আমাকে 9টার সময় বলেছিল যে আমি টাটায় আছি। তো এখন বললো খড়গপুর না কি এরকম, অতটা বলতে পারলো না, অতটা চেনে না। তো চাটা আমার খাওয়া হয়ে গেছে বন্ধুরা। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম মঙ্গলবার আজকে কিন্তু নিরামিষ, বলে হ্যাঁ আমি খেতেও পারি না, ও খেতে চায় না সেরকম একটা। তো আমি দেখো এবারে আমি না করবো, চুলটা না এখনও ভিজে, তো শুকনো হয়নি। তো আমার না ভালো করে বলো তো, ভালো করে চান করে চুল না ভেজালে যেন শান্তি হয় না। তো শ্যাম্পু করেছিলাম আজকে একটু চুলটা। আর কি বলো তো, এবারে রান্নাঘরে যাব, দেখি কি রান্না করি, তোমাদের সাথে শেয়ার করব। তো এই হলো কথা। তো আমাদের কাজের শেষ নেই, একটার পর একটা কাজ তো এসেই যাচ্ছে। মানে আজকের রুটিনটা একটু অন্যরকম ছিল, আর অন্য দিনের রুটিনটা একটু অন্যরকম থাকে, সব দিন এক থাকে না। যেহেতু ওরা নেই বলে আমি সকাল সকাল কাজকর্ম সবই সেরে নিয়ে পুজো পাঠ করে একবারে চা খেয়ে গুছিয়ে কাজটা করা হয়ে গেছে। অন্য অন্য দিনে না একটু অন্যরকমভাবে হয়, যেমন সোমবার থেকে শনিবারও আমি সকালে উঠি, রবিবারও সকালে উঠি, কাজ তো প্রচুর থাকে। এবারে সোমবার দিন, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আমাকে সকালবেলা উঠেই যেরকম বাথরুমে গিয়ে গেটে জল দিয়ে আবার হাত মুখ ধুয়ে নাইটি চেঞ্জ করে প্রত্যেক দিন যেরকম কাজ থাকে, রান্নাঘরে একচোট রান্না হয়ে গেল, তারপরে ওরা চলে যাবার পরে স্কুল অফিস, তারপরে বিছানাপত্র সব তোলা, একটু অন্যরকম হয়। আজকের আবার একটু সুন্দর করে সাজিয়ে প্রথম থেকেই কাজটা করতে পেরেছি। ঘুম থেকে উঠি বিছানা তুলেছি, ঘরদোর তোমাদের সব একটু একটু করে শেয়ার করলাম। এবার আমি রান্না করতে যাব বন্ধুরা, কি রান্না করে দেখি, আজ তো নিরামিষ। তো সঙ্গে থাকো আর প্লিজ ভিডিওটা পুরো দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, সেই আলু চিপস বানানো তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওয়ে, আর ভাজাটা তোমাদের দেখাইনি। তো ওই দেখো এই যে কড়াই তেলও দিয়ে দিয়েছি, আর এটা ভাজবো। আর কি রান্না করব, আর দেখো এই যে আলু পোস্ত করব নিরামিষ। হ্যাঁ, আর দাঁড়াও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আলু পোস্ত হবে আজকে, আমাদের পুচকিটা আলু পোস্ত খেতে চায় না। যদি ঝাল, আমি আসলে ঝাল ঝাল করবো, ভাল লাগে আমার খেতে খুব ঝাল ঝাল। তো ওই আলু কেটে নিয়েছি, এখানে দেখো এই যে ঝিরিঝিরি করে আলু কেটেছি, ওর জন্য ভাজা করব। আর এখানে দেখো বিউলির ডাল। তো বিউলির ডালটা আমি কীভাবে করব বন্ধুরা, সঙ্গে থেকে প্লিজ ভিডিওটা পুরো দেখো। আর দেখো বিউলির ডালটা খুব ভালো করে একদম অনেক ভালো করে কচলে কচলে ভালো করে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার হয়ে গেছে। তো বিউলির ডালটা কীভাবে বানাবো সঙ্গে থেকো বন্ধুরা। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এবার আলুর চিপস কীভাবে ভাজবো সেটা সবাই জানো, তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটা আমি অন করতে ভুলে গেছিলাম বন্ধুরা, এরপরে দেখাচ্ছি। দেখো এই যে আলুর চিপসগুলো ভাজা হয়েছে, এর মধ্যে যদি গোলমরিচ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খাও না, দারুণ টেস্টি হয়। তো এটা তুলে নিয়ে আসছি। তো বন্ধুরা দেখো তোলা হয়ে গেছে, এবারে আমি আলুর চিপসগুলো দেবো। এই দেখো, তো আমি এরকম করে আলুর চিপস করে রাখি, করে রাখলে না এই বর্ষার সময় খেতে ভালো লাগে, বিকেলবেলা চায়ের সাথেও ভালো লাগে। তো
তবে খুব যে একটা বেশি তেল লাগছে তাও নয়। এ দেখো এই ভাজাটা হয়ে গেল, বেশিক্ষণ সময় লাগলো না। দেখো ভাজাটা কত সুন্দর হয়েছে। তো ওই আলু চিপস আমার পুচকিকে দিলে খুব ভালো খায় আলু চিপস। তো দেখো বন্ধুরা, আমার আলুর চিপস যতটা দরকার আমি ভেজে নিয়েছি। তো দেখো কতটা সুন্দর হয়েছে। আর এই যে আলুর চিপস ভাজা হয়ে গেছে, আমি এবারে ওই পুচকি খাওয়ার জন্য একটু আলু ভেজে নেব। তো বন্ধুরা তো সমস্ত দেখো যতটা লাগে চিপস ভেজে নিয়েছি বন্ধুরা। আমি বললাম না যেরকম কন্টেনারে করে আলু চিপস করে দেবো, যখন তোমাদের ইচ্ছা করে মন চাইলে খেতে পারবে। এটা গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে যেটা ওরা চায়ের সাথে খেতে পারো। আর এখানটা দেখো আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি, একটা লঙ্কা ফোড়ন দিয়েছি। আলু ভাজাটার টেস্ট দিতে ভালো হবে। আর ঝাল তো কেউ খায় না, আমি একমাত্র খাই। তো আলু ভাজাটা হতে থাকুক। এবার আমি বিউলির ডালটা কীভাবে বসাবো তোমাদের একটু দেখিয়ে দিই। আর আলু পোস্তটা তো করবো। আলু ভাজা হয়ে গেলে আলু পোস্ত বসাবো, এদিকে বিউলির ডালটা সিদ্ধ বসিয়ে দেবো। আর এদিকে ভাত হচ্ছে, আলু চিপস ভাজা হয়ে গেছে, আলু ভাজাটা হবে। দেখো আমার ভাত ফুটে গেছে আর গ্যাস আমি আস্তে করে দিয়েছি। দিয়ে ভাতটা ফুটে গেলে ঢেকে দিলাম। হ্যাঁ, আর ফ্যানও পড়বে না, আর গ্যাস আমি আস্তে করে দিলাম। তো দেখো বন্ধুরা, বিউলির ডালটা করার জন্য আদা আর মৌরি তো লাগবেই। তো আমি এটাকে মানে শিলে হলে ভালো হতো। আমি না ওই আসলে শিলটা ধারও চলে গেছে। আমি আগে শিলে মশলা বাটতাম, তখন শিলটা ধারও চলে গেছে আর কোমরে ব্যথার জন্য বেশি প্রেশার দিতে পারি না। তো করে নিই যখন যেমন তখন সেরকম করেই করতে হয়। তো এটা আমি পেস্ট করে নিয়ে আসছি, এবারে তোমাদের দেখাবো ডালটা কিভাবে করব। তো বন্ধুরা, আলুর চিপসটা নরম হয়ে যাবে, তাই জন্য ঢেলে একটু ঢেকে রাখবো। খাবার সময় খুলবো, এবং টাইট করে দেবো যাতে হাওয়া না ঢোকে, নাহলে নরম হয়ে গেলে ভালো লাগবে না। নিরামিষ আলু পোস্ত হলে বন্ধুরা তোমার কালো জিরেটা দেখানো আমাদের দেখে বুঝতেই পারছো। তো ওই কালো জিরের একটা শুকনো লঙ্কা দিয়েছি, নিরামিষ তো। তো পোস্ত দিয়ে আমার পেঁয়াজ দিয়ে না বেশ ভালো লাগে পোস্ত খেলে। তো ওটা নিরামিষ ভালোই হয়, খারাপ হয় না। তো আমি এখানে এবারে আলুগুলো যে কেটে রেখেছিলাম আলুগুলো এবার দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, বিউলির ডালটা ভালো করে যেহেতু ধুয়ে নিয়েছিলাম, আর কি বলো তো এখানে আমি মাপা জল দেবো। এই দেখো, এই 1 গ্লাস জল দিয়ে দেবো, আর 2টো সিটি দেবো। আমি পরে আসছি তোমাদের দেখাচ্ছি। তো এটা ফোটার অপেক্ষা থাকবে, আর যে ফেনাটা থাকে ফেনাটা বেরোবে, ফেনাটা আমি ফেলে দেবো। তারপরে আমি কি দেব সেটা তোমাদের দেখাচ্ছি। আমি এই বিউলির ডাল 2 রকম করে করি। তো প্রথমটা তোমাদের দেখাচ্ছি। দুটো মানে খেতে একই লাগে, খারাপ লাগে না। তো এখানে দেখো আলুর চিপস আলু ভাজাটা আমি টেবিলে রেখে দিয়েছি, জায়গাটা ফাঁকা হয়ে যাবে। তো এই দেখো বন্ধুরা, ডালের যে এই ফেনাটা আছে, ফেনাটা আমি তুলে ফেলে দেব। তো এটা অফ ক্যামেরা আমি তুলে ফেলে দেব। এই দেখো এই ফেনাগুলো আমি তুলে ফেলে দেব। এই ফেনাটা আমি তুলে ফেলে দেব, দিয়ে আসছি। দেখো ডালের ফেনা কত। তো আমি একবার ফেলে দিয়েছিলাম, তোমাদের একবার দেখিয়ে দিলাম, হয়ে গেল। আচ্ছা, এরপরে কী হবে, একটা বড় তেজপাতা ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে দেখো একটা তেজপাতা আছে, আর আদা মৌরি বাটাটা যেহেতু কম বলে একটু জল দিয়ে বাটতে হয়েছে। তো শিলে বাটলে তো অত জল দিতে লাগে না, তো জানো তোমরা সবাই। তো ওইটা এখানে দিয়ে দিলাম। তো কী বলো তো, এটা এখানে দিয়ে দিলাম। এবারে কি করব, তো বন্ধুরা দেখো আমি একটু হলুদ গুলে দিয়ে দিলাম। হলুদটা পরেও দিই, এখনও দিয়ে দেবো। তো এটা খেতে খুব ভালো হয়। এই যে দিয়ে দিলাম, এবার ঢাকনা লাগিয়ে দেবো। 2টো সিটি হওয়া হলে আমি অফ করে দেব। তো এদিকে দেখি পোস্তটা কি হচ্ছে, পোস্তটা কি অবস্থা হলো দেখি। দেখো বন্ধুরা, পোস্তটা আমি সামনে যেতে ছিল, এটা মাঝখানে দিয়ে দিলাম। 3টি ওভেন জ্বলছে। তো একটা হাতে ক্যামেরা ধরেছি একটু। এখানে আলু পোস্তটা এই যে তোমাদের দেখাতে ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। তো এই যে আলু পোস্তটা আমার প্রায় হয়েই এসছে। বেশ ঝাল ঝাল হবে, একটু লাল লাল হয়েছে, ঝাল ঝাল, খেতে খুব টেস্টি হয়। তো বন্ধুরা দেখো আমার ভাতটাও হয়ে গেছে, এদিকে আলু পোস্তটাও হয়ে গেছে। আর তোমাদের পাঁপড় ভাজা আলু ভাজাটা দেখালাম, আলু চিপস ভাজাটা। আর এখানে বিউলির ডালটাও সিদ্ধ হয়ে 2টো সিটি দেওয়া হয়, শুধু ফোড়নটা দিলেই হয়ে যায়। তো ভাত, আর এদিকে ধোঁয়া দেখো, ধোঁয়া ছাড়ছে ভাতটা দিয়ে। তো এরকম গরম গরম ভাত আর আলু পোস্ত, বিউলির ডাল, আর সাথে আছে পাঁপড় ভাজা, কেমন লাগবে বন্ধু খেতে?
দারুণ লাগবে। তো সঙ্গে থাকো, ভিডিওটা প্লিজ দেখো ডালটা কিভাবে করব। তো বন্ধুরা দেখো, ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আর গোটা গোটা আছে। আমি এরকম খন্তি দিয়ে একটু ঘুটলে দিলেই হয়ে যাবে। আর বেশি না, ডাল গলে গেলে একদম ফ্যানের মতন হয়ে গেলে আমার ভালো লাগে না। তো আমি তো এক হাতে ক্যামেরা ধরে আছি, আমি এটাকে মানে এই অবস্থাতেই আমি একটু ঘুটিয়ে নেব, হাতা দিয়ে বলো খন্তি দিয়ে বলো, তাহলে ডালটা যে গোটা গোটা আছে ওটা ভেঙে যাবে আর আমার মনের মতন হবে। তো দেখো, আমি গ্যাসের ওপর থেকে নামানো আছে, ঠিক ডালটা এরকম হবে। তোমার দেখালাম তো, দেখো এই যে। তো আমি এবারে এখানে একটু জল দিয়ে দেবো। তো একটু হলুদ লাগবে, তো ডালটা একটু হলুদ দিয়ে আমি আর একটু ফুটিয়ে নিয়ে তারপরে সম্বর দেবো। তো দেখো বন্ধুরা, একটু ডালে হলুদটা কম হয়েছে, তো আমি সাধারণত জলে হলুদটা গুলেই দিই। দেখো এই যে একটু হলুদ দিয়ে দিচ্ছি। তো কেন বলো তো, আমি জলে গুলে দিলাম, এই যে গরম মশলা যদি হলুদ দাও না আর বেলা পাকিয়ে যায়, কেমন একটা হয়ে যায়, তাই জন্য জলে গুলে দিলাম। তো এরমভাবে ডাল যদি এরম হলুদ পরে দাও, এরম ফুটিয়ে নিয়ে কড়াই তেল দিয়ে আর 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, হিং দিতে পারো, কিংবা জিরে, তেজপাতা, হিং দিতে পারো, কিংবা শুধু মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা আর হিং এটা দিতে পারো। কিন্তু আমি দেবো না, কী বলো তো, হিংটা দেবো না, আমার হিংটা ভালো লাগে না। এমনি কচুরি টচুরি খেলে সারাক্ষণ ঢেকুর উঠবে, হিঙের গন্ধ ছাড়বে, তো দেবো না। দেখো এবারে ডালটা আমি সম্বাদ দেবো। তো আমি 5 ফোড়নটা দিলেও ভালো হয়, যেহেতু আমি মৌরি আদা বাটাটা দিয়েছি। আর এই সময় যে দেখছি আমি হলুদটা দিলাম, এই সময় তোমরা কিন্তু মৌরি আর আদা বাটাটাও দিতে পারো। তো আমি এরমভাবেও করি আর এরমভাবেও করি। এই সময়টায় মৌরি আদা বাটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, ফুটে গেল, নামিয়ে নিলাম। তারপরে আমি আবার মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ফোড়ন দিতে পারি, কিংবা 5 ফোড়ন, কিংবা সাদা জিরে। তো ডালটা আমার হয়ে গেছে, এবার আমি ফোড়নটা দেবো। ফুটে গেছে দেখো ডালটা, আর ডালের কালারটা কত সুন্দর হয়েছে। এবারে ডাল করার জন্য দেখো পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। আগে আমি প্রথমে শুকনো লঙ্কাটা দেবো, শুকনো লঙ্কাটা বেশ লাল করে একদম করে নেব। আর আমি এতে 5 ফোড়ন দিচ্ছি না, মৌরি দিচ্ছি না, জিরে ফোড়ন দিচ্ছি। জিরে, শুকনো লঙ্কা, কেন মৌরি আদা বাটাটা দিয়েছি, আর জিরে শুকনো লঙ্কা দিলে, তেজপাতা দিলে, এদিকে মৌরি আদা দেওয়া আছে আর টেস্টি দারুণ হয়। তো এই সময় যে ফোড়নটা দিলাম আমি, এই যে ফোড়নটা, এবার কী করে বলো তো, এই সময়টা আদা আর যে মৌরি বাটাটা আমি দিয়েছিলাম আগে, এই সময়টা দিয়ে দেবে। আদা, মৌরি বাটা, তারপরে তোমার হলুদ দিয়ে, আর তোমরা এরমভাবে ডাল ফোড়ন দিতে পারো। আমি যেহেতু আগে দিয়ে দিয়েছি, তো আমি এবারে ডালটা ঢেলে দেবো। এই যে ডালটা এতটা টেস্টি হবে যে ডালটা ছ্যাঁক করে উঠলো না, আর লঙ্কাটাকে আগে ভেজে নিলাম, দারুণ খেতে হয়। তো বন্ধুরা এবারে নুনটা পরিমাণ মতন দিয়ে দেব। তো দেখো এই যে নুনটা পরিমাণ মতন দিয়ে দিলাম, ডালটা একটু ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা তোমাদের একটু ডালটা দেখিয়ে দিই, ডালটা কতটা ঘন হয়েছে দেখো, না পাতলা বেশি না ঘন বেশি। তো এবারে আমার ডালটা হয়ে গেছে দেখো, এবারে নামিয়ে নেব, গ্যাসটাকে অফ করে দেব। অফ হয়ে গেল, এবারে আমি তেজপাতাগুলো, লঙ্কা সব তুলে আমি ফেলে দেবো। এই দেখো ডালটা, দেখছো ডালটা আরও ঘন হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। তো এই যে এরমভাবে আমার বিউলির ডাল বেশি ভালো লাগে। খুব একটা আমি বিউলির ডাল খাই না, তো এই হলো বিউলির ডাল রান্না। তো বন্ধুরা আমি এবারে সেই সকালবেলা চা করেছিলাম, বাসন সব মেজে গ্যাস ট্যাস অফ ক্যামেরা মুছে নিয়ে আসছি। অনেক বড় হয়ে যাবে ভিডিওটা বন্ধুরা। অফ ক্যামেরায় দেখো ওই যে বাসনগুলো তোমাদের দেখালাম, ওগুলো র্যাকে তুলে দিয়ে দেখো প্রেশার কুকার সব সমস্ত মাজা হয়ে গেছে, বাসনগুলো আমি অফ ক্যামেরা করে নিয়েছি। আর এখানে দেখো এই যে লঙ্কা, লেবুটা বোটা মানে ছাড়ানো হয়নি, রাখা ছিল, তো এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আর দেখো সমস্ত বাসন কোসন সব মাজা পরিষ্কার হয়ে গেছে। আর এই দেখো ওভেনও আমার পরিষ্কার হয়ে গেছে, সব পরিষ্কার হয়ে গেছে। আর ওদিকটায় দুধ আছে, আর এখানে আমার কী বলতো, আমি গরম জিনিস নিয়ে যেতে পারবো। বন্ধুরা দেখো আজকের মেনু, আজ মঙ্গলবার, আলু পোস্ত, আলু ভাজা, আলুর চিপস, বিউলির ডাল, আর সাথে আছে ভাত।
তো ভাতটা তোমাদের তো দেখালামই সবই। তো বন্ধুরা, এই আমার মেনু। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।